হ্যালো স্টুডেন্টস, আজ আমরা মিসিং নাম্বার সম্বন্ধে জানবো। চলো যাই আজকে মিসিং নাম্বারটা কিভাবে নির্ণয় করা হয় সেটা জানবো। যেমন এখানে একটা উত্তর দেওয়া আছে 18, 15, 549, 17, 19, 650, 15, 14 এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ আমাদের এই জিজ্ঞাসা চিহ্নে কি হবে সেই উত্তরটা আমাদের বের করতে হবে। তাহলে কিভাবে এটা আমরা করবো সেটা জানবো। দেখো এখানে তিনটে দিক আছে। প্রথমটাতে আমাদের একটা গেস করতে হবে, যে গেসের উপরে নির্ভর করে আমাদের এই উত্তরটা আসবে। দ্বিতীয়টাতে সেই নিয়মটা আমরা ফলো করবো, তৃতীয়টাতে সেই নিয়মটা অ্যাপ্লাই করবো। তাহলে এখানে প্রথমটাতে দেখো 18, 15 মিলে এসছে কত 549। তাহলে এখানে কি করে এসছে 549 সেটা আমরা জানবো। যদি আমরা 18 বর্গ করি তাহলে আসবে কত 324। 15 বর্গ যদি করি তাহলে আসবে কত না 225। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কি আসছে 5 আর 9, 2 2 4, 3 2 5, অর্থাৎ 549। তাহলে এখানে উত্তরটা পেলাম 18 বর্গ এবং 15 বর্গ যোগ করলে পাচ্ছি কত 549। তাহলে এই একটা নিয়ম পেয়েছি। এই নিয়মটাকে অ্যাপ্লাই করবো কোথায় না 17 এবং 19 থেকে বর্গ করে যোগ করার পরে যদি 17 উত্তর আসে তাহলে আমাদের এই নিয়মটা ঠিক আছে। তো তাহলে 17 বর্গ হতে হবে, 17 বর্গ হচ্ছে 289। আর 19-এর বর্গ কত হবে না 19-এর বর্গ হচ্ছে 361। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো 9 কে 10 শূন্য 18 1, 9 কে 10, 8 কে 9, 9 6 15, 5 1, আর 3 5 কে 6, অর্থাৎ 650। তাহলে এখানে যে আমাদের দ্বিতীয়টাতে নিয়ম প্রযোজ্য হবে। তাহলে তৃতীয়টাতে কি হবে, তাহলে 15 বর্গ মানে কত হবে 225, 14 বর্গ মানে কত হবে 196। তাহলে দুটোকে যোগ করলে কত হবে 5,000, 9 10 12 2 18 1, 2 3 কে 4, অর্থাৎ আমাদের এখানে উত্তর হবে 421। এবার দ্বিতীয় রিজনের এদিকটাতে দেখো 25 17 6, 38 18 8, 89 16 জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নে কি হবে 13 হবে না 15 হবে 17 হবে না 19 হবে সেটা আমরা জানি। তো কিভাবে এসছে এক্ষেত্রে আমরা যেটা জানবো। তো দেখো 25 17 থেকে 6 কি করে এসছে, যদি আমরা 25 আর 17 কে যোগ করি তাহলে দাঁড়াবে কত না 7 5 12 2 হাতের 1, 2 কে 3 কে 4, তাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত 7। ঠিক এই নিয়মটা দ্বিতীয় ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কিনা আমরা দেখবো। তাহলে 38 এবং 18 কে যদি আমরা যোগ করি তাহলে 8 8 16, 6 হাতের 1, 3 কে 4 কে 5, তাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে 8 7 56। তাহলে দেখো প্রথমটাতে যে নিয়মটা ছিল দ্বিতীয়টাতে সেই নিয়মটা প্রযোজ্য হয়েছে, আর তৃতীয়টাতে আমরা এই নিয়মটা প্রযোজ্য করবো। 89 যোগ 16 হচ্ছে কত 9 15 5 হাতের 1, 8 কে 9 কে 10, তাকে কত দিয়ে ভাগ করবো না 7 দিয়ে ভাগ করবো। কেন না এখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 7 আসে, তাহলে অবশ্যই আমরা এখানে কত দিয়ে ভাগ করবো 7 দিয়ে ভাগ করবো। তাহলে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে কত না 7 একে 7, 7 পাঁচে 35, অর্থাৎ আমাদের উত্তর আসছে কত 15। তাহলে আমাদের এখানে বি উত্তরটা ঠিক। এবার আসো এই রিজনিং দিকটাতে, সেক্ষেত্রে কি আছে দেখি না 27 54 মান হচ্ছে 42, 84 থেকে 14 এসছে জিজ্ঞাসা চিহ্ন, 42 থেকে কত এসছে 7। তাহলে এক্ষেত্রে যদি আমরা এই দুটোকে যোগ করি অর্থাৎ 27 যোগ 54 যোগ করলে কত হচ্ছে না 7 4 11 1 হাতের 1, 5 6 7 একে 8, তাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে আসছে কত 9। একইভাবে 42 যোগ 84 এই দুটোকে যোগ করলে কত পাচ্ছি 4 আর 2 যোগ করলে 6, আর 4 কত হচ্ছে 12, তাকে কত দিয়ে ভাগ করবো 14 দিয়ে, তাহলে ভাগ করলে কত পাচ্ছি না 9। ঠিক একইভাবে আমাদের এখানে এমন কিছু সংখ্যা আছে যে সংখ্যাটাকে এর সাথে যোগ করলে 7 দিয়ে ভাগ করলে উত্তর আসবে কত আমাদের 9। অর্থাৎ আমরা যদি এটাকে ধরে নিই এক্স, তাহলে এক্স যোগ 42 বাই 7 সমান কত আসবে 9। অর্থাৎ এক্স সমান কত দাঁড়াবে 9 7 63 বিয়োগ কত 42 সমান
তখন হচ্ছে না 3 থেকে 2 গেলে 1, 6 থেকে 4 গেলে 2, অর্থাৎ আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে কত না 21, অর্থাৎ আমাদের এই উত্তরটা ঠিক। এর আগে কিছু রিজনাল এফেক্ট করেছিলাম, চলো আরো কিছু রিজনাল এফেক্ট করি। যেমন দেখতে পাচ্ছ এখানে 5, 6, 4 থেকে 12, 6, 7, 5 থেকে 21, 4, 8, 10 থেকে এখানে 2 থাকে। অর্থাৎ আমাদের এখানে কি উত্তর হবে আমাদের নির্ণয় করতে হবে। তো এটা কিভাবে করা হয়েছে তাহলে একটা নিয়ম করার চেষ্টা করি। তো এখানে দেখো 5, 6, 4 যদি আমরা 5 গুণিতক 6 গুণিতক 4 করি তাহলে কি দাঁড়াচ্ছে না 5, 6, 30, 3, 4, 12, 120। দেখো এখানে একটা সম্ভাব্য একটা উত্তর পাচ্ছি, যদি আমরা শূন্য বাদ দিই তাহলে এখানে 12 আছে। তাহলে আমরা দেখবো যে পরেরটা ওই নিয়মটা কার্যকর হচ্ছে কিনা। তাহলে এখানে কি হচ্ছে 6 গুণিতক 7 গুণিতক 5, তাহলে 6 5 30, 3 7 21, 210। তাহলে দেখো যে নিয়মটা আমরা প্রথমটাতে অ্যাপ্লাই করেছিলাম সেই নিয়মটা দ্বিতীয়টাতে অ্যাপ্লাই করছি, আমাদের উত্তর হচ্ছে কত 21, অর্থাৎ শূন্যটা বাদ দিলে আমাদের উত্তর হচ্ছে কত 21। এখানেও দেখো শূন্যটা বাদ দিলে উত্তর 12, তাহলে ঠিক এই নিয়মটাই আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবো। তাহলে 4 গুণিতক 8 গুণিতক 10, 8 4 32, 32 10 320। তাহলে আমরা শূন্য যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের উত্তর দাঁড়াবে কত 32। তাহলে এখানে আমাদের আসলে উত্তর 32, অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক একইভাবে দ্বিতীয়টা দেখো, এখানে আছে কত না 2, 3, 7, এখানে আছে 5, 7, 8 থেকে এখানে আছে কত 4, 6, 9। তো 2 এখানে 2, 3, 7 থেকে আছে কত 4, 9, 4। এখানে 5 থেকে আছে 5, 7, 8 থেকে আছে 2, 4, 6। তাহলে এখানে 4, 6, 9 থেকে কি উত্তর হবে আমাদের এখান থেকে লিখতে হবে। তো এখানে যে রিজনিং এফেক্ট আছে খুব মজার, ইন্টারেস্টিং। এখানে ইন্টারেস্টিং রিজনিং এফেক্ট আছে, সেখানে কি আছে না দেখো এখানে 2, 3 এবং 7 কি করে এসেছে এখানে সংখ্যাটা। আর 2 এর যদি আমরা বর্গ করি আসবে কত 4, 3 এর বর্গ করলে আসবে কত 9, আবার 7 এর বর্গ করলে আসবে কত 49। অর্থাৎ আমাদের ডবল ডিজিটের ক্ষেত্রে যদি দশকের সংখ্যাগুলো নিয়ে নিই তাহলে দেখো আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে, অর্থাৎ আমাদের বলছে 4, 9, 4। ঠিক এই নিয়মটা এখানে প্রযোজ্য হচ্ছে না দেখবো। তো দেখো 5 এর বর্গ মানে কত না 25, 7 এর বর্গ মানে কত 49, 8 এর বর্গ মানে কত 68, 64। অর্থাৎ আমরা যদি দশকের অঙ্কগুলো নিই তাহলে পাচ্ছি 2, 4, 6, অর্থাৎ 246। দেখো আমাদের মিলে যাচ্ছে। ঠিক তাহলে তৃতীয়টার ক্ষেত্রে একই নিয়ম করবো। তাহলে 4 এর বর্গ মানে কত হয় 16, 6 এর বর্গ কত হচ্ছে 36, 9 এর বর্গ হচ্ছে 81। তাহলে এখানে সংখ্যাগুলো নিয়ে নিলে আমরা কত পাচ্ছি না 138, অর্থাৎ আমাদের এখানে উত্তর হবে কত 138। দ্য রাইট অ্যান্সার। তাহলে স্টুডেন্টস তোমরা এই নিচের যে রিজনিং এফেক্টটা আছে এটা এই যে মিসিং নাম্বারটা আছে কত হবে তোমরা কমেন্ট বক্সে করে দেবে।